তিনি আমাদের পাশে যিনি বসে আছেন, ডান পাশেই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ পাক তার হজকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি, বিশেষ করে একটু আগেই যিনি বক্তব্য প্রদান করেছেন, কবিরহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং ইসলামী আন্দোলনের এই উপজেলার সম্মানিত রাহবার জনাব হযরত মাওলানা অধ্যক্ষ বেলায়েত হোসেন সাহেব, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তাকে ইকামতে দ্বীনের জন্য সকল কাজগুলো আঞ্জাম দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দেন। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে আগামীর নেতৃত্বে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। এবং তার পূর্বে আলোচনা পেশ করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি মাওলানা গোলাম ফয়সাল সাহেব, যিনি আমার বাম পাশে বসে আছেন। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তার ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। আগামীর আপনাদের এই ইউনিয়ন পরিষদের তিনিও নেতৃত্ব পাওয়ার জন্য আপনারা হয়তো ওনাকে বাছাই করেছেন। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ হয়তো তিনিও আগামীতে আপনাদের ইউনিয়ন পরিষদে যাবেন ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ ওনাদের মতো ব্যক্তিদেরকে আমাদের এই দেশের জনতার জন্য, জনগণের জন্য, দেশের জন্য নেতৃত্বের ভার আল্লাহ তাদেরকে। মামুন আলহাজ শহীদুল ইসলাম, সাবেক মেম্বার জনাব জসিমউদ্দিন এবং একরামুল হক রতন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, যিনারা আসতে পেরেছেন, যিনারা আসতে পারেননি, এবং নাম থাকা এবং না থাকা এরকম অনেকে হয়তো মঞ্চে আছেন, সবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন তরুণ মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা ইকবাল হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার কণ্ঠকে কোরআনের জন্য আরো দারাজ করে দেন। আমরা পড়ি আমিন। আল্লাহ তার ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হোসেন সহ আরো যতজন কথা বলেছেন, আপনারা যারা শুনেছেন আল্লাহ তাআলা তাদের বলা এবং আপনাদের শোনাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে আজকে কোরআনুল কারীমের ময়দানে আসার, বসার, আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য সকলে একযোগে চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়েন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হওয়া জান্নাত, তাইলে কামটা কি ঠিক হইতেছে? যারা রাস্তায় ঘোরাফেরা করে, সময় নষ্ট করে, শয়তানরে খুশি করতেছেন, আপনাদের প্রতি বিনীত আবেদন, শয়তানরে খুশি করবেন না। আজকের দিন হলো আল্লাহরে খুশি করার দিন, ঠিক না? সুতরাং আল্লাহকে খুশি করা যাবেন, হাত তোলেন। 1 2 3 4 5 6 7 আর আছে, এই 7 জন আমারে রাইখা চলে যাবেন না? হ্যাঁ, হাই হাই, তারা বুঝে না বুঝলে কি হইব নি? বুঝন লাগবো না? কথা কয় না, নতুন না? প্রিয় বন্ধুগণ, জোশের ঠেলায় হুশ হারানো যাবে না। জোশও রাখতে হবে, হুশও থাকতে হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা জোশের কারণে হুশ থেকে কবুল করেন, আমরা পড়ি আমিন। জোরে পড়েন আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের যে যুব সমাজ এত সুন্দর কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করলেন, আদর্শ যুব ঐক্য পরিষদ, এটা চমৎকার নাম দেওয়া হয়েছে। এই যুবকেরা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যুবকরাই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আপনাদের এই চর কাকড়া ইউনিয়নের আদর্শ কিছু যুবক তৈরি হয়েছে। এরা দুনিয়ার খালি আদর্শ না, এরা ইসলামের জন্য আদর্শ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওরা ইচ্ছে করলে এখানে একটা গান বাজনার আয়োজন করতে পারত, ঠিক কিনা? ওরা ইচ্ছে করলে এখানে একটা কনসার্টের ব্যবস্থা করতে পারত, একটা মেলার আয়োজন করতে পারত, কিন্তু তা না করে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। অশান্তি বেশি, কথা কয় না, শান্তি না অশান্তি? চতুর্দিকে অশান্তি। 16 বছরের যে কি নির্মম নির্যাতন আর অশান্তি ছিল, তা আপনাদের এই কোম্পানিগঞ্জের মানুষকে বোঝানো লাগবে না, কারণ যিনি খেলার প্লেয়ার ছিল ওইটা আপনাদের কোম্পানিগঞ্জেরই ছিল, ঠিক না? তো সুতরাং কোম্পানিগঞ্জ কোন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছালো তা আমাদের খুব ভালো করেই ধারণা আছে। কথা বুঝতে পারতেছেন? কথায় কথায় খেলার আহ্বান করলো যিনি, পালালেন সবার আগেই তিনি, ঠিক না? বুকটাকে গুলির সামনে ঠেলে দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক না? বলে আল্লাহ পাক আমাদের এই যুবকদের মাধ্যমে এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বন্ধুর দিকে সমগ্র দেশে নির্লজ্জতা, বেহায়াপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? ঘরের ভেতরে অশ্লীলতা, সমাজে অশ্লীলতা, রাষ্ট্রে অশ্লীলতা, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এখন জানা বেবিচারের আসর বসতেছে, ঠিক কিনা? আজকের তারিখটা হলো কত? 30, আগামীকাল 31। এটারে ইংরেজি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। অশ্লীলতা এটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো ফাহিশা। আরবি কি? ফাহিশা, যার অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা। প্রিয় বন্ধুগণ, অশ্লীলতা এমন মারাত্মক একটি ব্যাধি যা একটি জাতি এবং একটি গোষ্ঠীকে একেবারে আপনার, এটা কোনো ভালো কাম না, এটা সমাজের অবক্ষয় ঘটায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা যুবকদের চরিত্রকে নষ্ট করে, তরুণ তরুণীদেরকে জেনা এবং বেবিচারের দিকে উদ্বুদ্ধ করে, রাষ্ট্র এবং সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করে। কথা বলতে হবে, এই কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, ঠিক না ভুল? কারণ আমরা ভয় পাই যারে, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এই ভয়ের কারণেই এই ইসলামী আন্দোলন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাঈদী সহ হাজার হাজার আলেমেরা কোরআনের ময়দানে বসে। দুনিয়ার কারোর ভয় পাওয়া যাবে?
কথা কয় না ভয় পাওয়া যাবে? তাইলে আপনারা আমার সঙ্গে জবাবগুলো আসতে দেবেন না জোরে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ? দেখি আপনাদের শক্তি কত আছে, একটু পরীক্ষা করে দেখি। নারায়ে তাকবীর। এখনো হয় নাই, শক্তি আপনাদের আরো আছে। আর একটু দেন, গিয়ারটা আর একটু সামনের দিকে লাগায় আর একটু আওয়াজ দিয়া কন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। এই জোশ শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল থাকতে পারে, জোরে বলেন থাকতে পারে। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইথম। আল্লাহ পাক বলছেন আমার নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, আপনার রব হারাম করে দিয়েছেন ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন নবী শোনা দেন, আমি রব মানুষের জন্য হারাম ঘোষণা করলাম প্রকাশ্য এবং গোপনীয় যত প্রকারের অশ্লীলতা ব্যয়াপনা আছে, সকল প্রকারের অশ্লীলতা ব্যয়াপনাকে যিনি হারাম ঘোষণা করলেন তিনি কে? ওয়াল ইথম। এরপর আল্লাহ পাক ছড়িয়ে পড়বে, অবস্থা এত ভয়ানক হবে। রাসূলুল্লাহ বলছেন সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। রাসূলুল্লাহ বলেছেন এমন কোন জায়গা নেই বরং আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে পড়বে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জতা ফিতনা ছড়িয়ে পড়বে। কথা আমার না রাসূলুল্লাহ? কথা কয় না আমার না রাসূলুল্লাহ? এবার একটু আরবের দিকে তাকান, বর্তমান পরিস্থিতি কি? আমার বন্ধুগণ, আমি বড় আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি। এই মক্কা নগরীতে যখন ইতিপূর্বে নারীরা বের হতো পর্দা যায় না, এটা কি আরব দেশ না এটা আমেরিকা? আমেরিকার নারীদের যেমন পোশাক আরবের নারীদেরও এমন পোশাক হয়ে গেল। শুধু তাই নয়, আমেরিকার লোকেরা যেমন সিনেমার দিকে ধাবিত হচ্ছে, বর্তমানে আরব দেশে খালি সিনেমার দিকে ধাবিতই হয় না, পৃথিবীর সব চাইতে যেই দেশে সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে ওটার নাম হলো সৌদি আরব। বলেন নাউযুবিল্লাহ। যেই দেশে পোশাক পরিধান করছে ওর মনে হয় যে শরম লজ্জা শরম সব উঠে গিয়েছে, এমন এমন আঠো সাটো পোশাক পরিধান করতেছে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় নেমে নারীরা ঘুরপাক খাচ্ছে। এটা কি রাসূলুল্লাহর বিধান ছিল নাকি? অথচ এটা 90% মুসলমানের দেশ। পুরুষের পোশাক কি এক? কথা কয় না এক নাকি? তাহলে পোশাকের আবার স্বাধীনতা লাগবে কে? নারীর পোশাক কি পুরুষ পরে? আমরা যদি নারীদের পোশাক পরিধান করতাম তাহলে নারীরা বলতো, স্লোগান দিত, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই, আমাদের পোশাক কেন নারীরা পরে, পুরুষরা পরে? এই জন্য নারীরা পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নেমে স্লোগান দেওয়ার কথা, কিন্তু নারীর পোশাক নারী। আমরা তাদেরকে বলি মায়েরা আপনারা নারীর জাত, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, পর্দায় থাকলে সম্মান কমে না বরং বহুগুণে বাড়ে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কেমনে বাড়ে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন বাজার থেকে আপনি খোলা আটা কিনলেন, একই আটা আবার প্যাকেট, একটা খোলা আর একটা প্যাকেট, প্যাকেটে যেটা ঢুকলো ওটার দামও বাড়লো ওটার মানও বাড়লো। নারীরা যদি পর্দায় থাকে তাহলে ওই নারীর দামও বাড়ে মানও বাড়ে। ঠিক কিনা? আর যদি বেপর্দায় রাস্তায় ঘুরে পশ্চিমা নারীদের সংস্কৃতি অনুসরণ করে, পশ্চিমা নারীদের রীতিনীতি অনুসরণ করে যদি রাস্তায় নামে, ওই নারীর দাম কমে ছিল। ইফটিজিং এর বিরুদ্ধে কত আইন করছে, ওরা ইফটিজিং বন্ধ করতে পারছে? কথা কয় না ইফটিজিং বন্ধ করতে পারছে? পারবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন আইন দিয়া ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং বন্ধ করার জন্য আল্লাহর কোরআন লাগবে। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন রাস্তায় বের হবে, প্রয়োজনে তারা তাদের কর্মে যাবে, বাজারে যাবে, রাস্তা দিয়ে চলবে, কিন্তু নারীরা যখন রাস্তায় বের হবে তখন তারা পর্দা মেনে জীবন যাপন করবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার। নবীজি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার নারীরা, মদিনার নারী
এই দেশে কোরআন নাই বলে ইফটিজিং বন্ধ হয় না, বরং আমরা দেখতে পাচ্ছি এই দেশে কিছু সুবিধাবাদেরা এখন তো ইসলামের এক গণজোয়ার চলছে, ঠিক কিনা? ইসলামের গণজোয়ার দেখে এই দেশের কিছু বাতিল ছিল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ওই জালেমেরা 16 বছর যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, তারা ইসলামী ব্যাংক দখল করার পরে 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে আবার ফিরে এসেছে, ঠিক কিনা? সুতরাং ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলন দখল করে নাই। যারা এরকম মিথ্যা কথা বলে, ওরা এটা মায়ের কোলের সন্তান যখন আরেকজন চিনিয়ে নিল, ওইটা ছিল দখলদার। ওর কাছ থেকে মায়ের কোলের সন্তান আবার মায়ের কাছে ফিরে আসছে, এটারে দখল বলে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যারা এটাকে অপব্যাখ্যা করছেন তাদেরকে বলছি, বন্ধু আমার, 16 বছর তো আমরা আর আপনারা পারবেন না, ঠিক কিনা? হবে নাউজুবিল্লাহ বলেন না। আমি বলি, কোন ইসলামিক দল যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে, নারীর অধিকার প্রতিষ্ঠা লাভ করবে, ঠিক কিনা? নারীরা সম্মানের। সুতরাং আজকে আমাদের নারীদের যে বেহাল দশা, এর একটা মাত্র কারণ ইসলাম নাই বলে। কথা কয় না? তাহলে ইসলামটারে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? যেই অশ্লীলতা আমার দেশে চলছে, এটাকে বন্ধ করার জন্য কোরআনের কোনো বিকল্প। আমার বন্ধুগণ, যে অশ্লীলতা শুরু হয়েছে, বন্ধ করাটাও এখন অনেক কঠিন। এমন এক সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু না কঠিন হবে, ইমানের উপরে ইস্তেকামত থাকাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এই কথা সত্য না মিথ্যা? অ্যাড দেওয়া শুরু করে দেয়, আছে না নাই? ওয়াজ মাহফিল চলে, বক্তার ওয়াজ চলতেছে, মাঝখানে এমন এক অ্যাড আসছে যেটার বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত বক্তা ওয়াজ করছে, ঠিক কিনা? কথা বই না, ঠিক কিনা? এটার কন্ট্রোল করবেন কেন? ইমো তো আমাদের সবার কাছেই আছে এখন, ঠিক কিনা? ইমো সফটওয়্যারটা, এটা মানে ইসলামের? এটা কি হেফাজতে ইসলামের? এটা কি সর্বনায়? এটা শুধু আহলে হাদিসের? এটা আওয়ামী লীগের না? কথা কয় না। এই কোরআনে আওয়ামী লীগ না? এই কোরআন আওয়ামী লীগের, বিএনপি, জাতীয়বাদীর, জাসদের, বাসদের, হেফাজতের, সর্বনায়, আহলে হাদিস, জামাত, যত দল আছে, যারাই মুমিন, যারাই মুসলমান, মোবাইলে ইমোটা, এই সফটওয়্যারটা একটা জনপ্রিয় সফটওয়্যার, কিন্তু এটাতে আপনি ঢুকলেই যখন বের হবেন তখনই একটা অ্যাড। কল ধরতে যাবেন তখন অ্যাড আসে, কল কাটতে যাবেন তখন অ্যাড আসে। তার মানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আজ আমাদের প্রত্যেকের পকেটে পকেটে আছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক, ঠিক কিনা? ইসলাম স্বামী এবং স্ত্রীকে এক বৈধ সম্পর্ক দান করেছে, কিন্তু এটা কি প্রকাশ্যে করা যাবে? কথা কয় না, প্রকাশ্যে করা যাবে? আজ এই অশ্লীলতা প্রকাশ্যেই চলছে। স্বামী এবং স্ত্রী যা করে তা তারা ভিডিও করে আবার জনগণকে দেখার সুযোগ করে দিচ্ছে। হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে অগ্নি কয়লা হাতে রাখাটা যতটুকু না কঠিন হবে, ইমানের উপরে টিকে থাকা এর চাইতে কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু, থেকে ঈমানটা বেরিয়ে যায়। কারণ শয়তানি কর্মকাণ্ড আর ঈমান দুইটা একসাথে থাকে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো কতবার ঈমান যাচ্ছে তা আমরা জানি না। সুতরাং আমার বন্ধুগণ, এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলি, যারা বলে এটা চীনের আবিষ্কার, বুঝতে হবে ওদের মাথায় খারাপ। এটা কোন দুনিয়ার মানুষের আবিষ্কার নয়, এটা যিনি নাজিল করেছেন তিনি কে? চিল্লায় বলেন। যে মুসিবত নেমে আসে, এগুলো আমি ইচ্ছাকৃত দেই না, বরং এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? কোন তো
হাতের কামাই। যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জা, আপনি এগুলো সরান এখান থেকে, ওইদিকে যান। যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন সমাজে বেড়ে যায়, তখন আল্লাহ পাক গজব দিয়া ওই পর্যন্ত করতো না। আমার বন্ধুগণ, কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরা আনকাবুতের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনা, তার নবীকে ডেকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করেন লূতের কথা, যখন লূত তার জাতিকে বলেছিল, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, নিশ্চয়ই তোমরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তা'তুনা ফি নাদি। জঘন্য পাপাচার করেছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালাম তাদেরকে বলছেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এমন এক পাপাচার তোমরা করছো যা পৃথিবীর কেউ করেনি। আইন ছিল, বলেন নাউযুবিল্লাহ। যেই লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অশ্লীলতা করছে, সেটা আমাদের দেশেও ঢুকছে। রাসূলুল্লাহ বলেছেন, আমি আশঙ্কা করছি কিয়ামতের আগে আমার এই উম্মতের ভেতরে লূত সম্প্রদায়ের মতো কিছু জঘন্য পাপাচার ঢুকে পড়বে। আমি আশঙ্কা করছি ওদের উপরে আমাদের সন্তানদেরকে উৎসাহিত করার জন্য বইয়ের ভেতরে ঢুকায়া দিল, ইচ্ছে করলে পুরুষে পুরুষে বিবাহ করা যাবে, অর্থাৎ শরীফ হয়ে যাবে শরীফা। নাউজুবিল্লাহ বলেন না। এই দেশের একজন ইংরেজি পড়ুয়া শিক্ষক, ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, আর না হতে তিনি যদি এটা নিয়ে প্রতিবাদ না করতেন, এই দেশের জনতা হয়তো এটা জানতই না সমতা সমকামিতা কারে কয়। আর আমার দেশের সন্তানেরা সমকামিতাতে ঢুকে পড়তো, যেটা থেকে তাদেরকে বের করাটা আমাদের সিনেমা দেখে আমার দেশের যুবকেরা রাস্তায় বের হয়, চুলের কাঠিন করছে, দুই দিক দিয়া নাই, মাঝখানে কিছু খাড়া করাই দিছে, মনে হয় ওর পায়খানা ধরছে, ঠিক কিনা? নোয়াখালীর ভাষায়, কোম্পানিগঞ্জের ভাষায় রাতা কাঠিন। হ্যাঁ, আবার ওর ওয়াইফও নায়িকা, উপদেষ্টা। এখনো আমরা আশঙ্কা করছি দেশের সমকামিতার দিকে এখনো মানুষ দাবিত হতে পারে পারে পারে, ঠিক কিনা? সুতরাং এই জাতিকে সতর্ক করার জন্য এখন কোরআন লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? আপনি মনে করতেছেন দেশ তো এমনি এমনি চলতেছে না, দেশ অশ্লীলতায় ডুবে যাচ্ছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আসিফ মাহতাব এসেছেন, আমাদেরকে তিনি সঠিক পথ দেখালেন, প্রতিবাদ কেমনে করতে হয়। তারে চাকরি থেকে বহিষ্কার করা করেন, পড়েন আমিন। এদেরকে বিশ্ব নবীর সর্বোচ্চ উত্তরসূরি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা আছেন রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান, কত কয় না, রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান? দুনিয়ার বহু নেতার পেছনে ঘুরছেন, কিছুই পান। নেতা হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলামী আন্দোলনের স্লোগান হলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আপনারা কি এই স্লোগানের পক্ষে আছেন? দেখি তো কারা কারা আছেন। নামেই যাবে। রাগ করতেছেন আমার আলোচনায়? ঠিক আছে কথা। সুতরাং দেশের সমকামিতার একটা দল এই দেশেও আছে না নাই? ওদের একটা গ্রুপ আছে, গ্রুপ ফেসবুকে ওদের একটা গ্রুপ আছে যারা সমকামিতা। তোমরা এমন এক পাপাচার করছো যা গোটা পৃথিবীর কেউ ইতিপূর্বে এমন জঘন্য অশ্লীলতা কেউ করে নাই। ইন্নাকুম লাতা'তুনার রিজাল, তোমরা পুরুষে পুরুষে জিনা করতেছো, সমকামিতা করতেছো। ওয়া তাকতাউনাস সাবিলা, তোমরা রাহাজানিতে, যেগুলো রুচিসম্মত নয়, যেগুলো দেখে মনে হয়েছে জিনা এখন প্রকাশ্যে চলমান হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই প্রকাশ্য অশ্লীলতাটা হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল।
ওরা তো হযরত লূত আলাইহিস সালামের কথা শুনলই না, বরং এমন এক জবাব তারা দিল যে জবাবটা যথাযথ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় তখন লূত আলাইহিস সালামকে বলল, ফামা কানা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে আমাদের উপরে আল্লাহর আযাব এনে দেখাও। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহর আযাবরে তো ভয় পাচ্ছেই না, বরং বলল যে ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহ, যদি পারো আল্লাহর আযাব আনে আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীরা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? নবীদের কথাগুলো সত্য না মিথ্যা? গজব আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা নিজেরা গজবরে ডাকলো, নিজেরা কি করছে? ডাকছে। যদি তোমার এতই ক্ষমতা থাকে, ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব এনে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। তখন হযরত লূত আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আমার রব, এই পাপাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে দয়া না। এরা উঠে গেছে, এরা তো উঠলে তো সমস্যা। দোয়া করে দেবো নাকি? না, ওয়াজ যা হয়েছে আমার মনে হয় কম হয়নি, যথেষ্ট হয়েছে। আর দরকার আছে? আরো শুনবেন? তাহলে উঠা বসা তো করা যাবে না। আমি বলছি আপনার পাশ দিয়ে যেটা উঠবে ওরে ট্রেনে বসায় দিতে হবে। আচ্ছা, অসুবিধা। আমার বন্ধুগণ, রাত মাত্র 10টা 20, 25-এর কাছাকাছি, বেশি সময় হয় নাই। এত তাড়াতাড়ি যদি আপনারা হয়রান হয়ে যান তাহলে তো হবে না। হয়রান হইলে তো আমি হওয়ার কথা, কথা তো আমি বলতেছি। শীতের ভেতরে ঘাম বের হইলে আমার হচ্ছে, আপনাদের সময় নেব, বেশি সময় নেব না। যেটাই আপনার পাশ দিয়ে উঠবে তারে বসায় দেবেন। 20 মিনিট সময়, ঠিক আছে? 20 মিনিট। আর কত মিনিট? 20টা মিনিট সময় আপনারা দেবেন। যিনি উঠবেন তারে বসায় দেবেন। আমার বন্ধুগণ, জি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, দোয়া করছে কে? নবী। কথা কয় না, দোয়া করছে কে? নবী। নবী দোয়া করে বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ এদের বিরুদ্ধে তুমি আমারে সাহায্য করো। এখন আল্লাহ সাহায্য করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? কারণ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। ওরা আশা করছিল গজব তাদের উপরে অনেক দেরিতে আসবে, ওরা বুঝতেই পারে নাই খুব তাড়াতাড়ি গজব এসে গেল। ওই যে আমার দেশের জালেমেরা, ওরা 16 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় আসার আগে স্বপ্ন দেখেছিল 2021 সাল। 21 সালেও যখন টিকে গেল, এবার তাদের ভীষণ আর মিশন ঘোষণা হয়েছে 41। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যাওয়ার আগে ওরা কয়, আমরা তো ধারণাই করতে পারি না। ওনার ছেলে, বুঝতে পারতেছেন, ওনার ছেলে কয় এমন ঘটনা ঘটবে এটা তো আমরা কল্পনা। আর আমরা গো দরজা টুয়াই হাইতো না, দরজা টুয়াই আসলে হাই ন, ঠিক কিনা? দরজা ব্যাকি টুয়াই হাই না, দরজা হেতারা টুয়াই হাই যাতে আল্লাহর পক্ষে থাকে, ঠিক কিনা? আর হেতা করলে শেষ। সেনা প্রধান বললেন, ম্যাডাম আর সম্ভব না, হাতে 45 মিনিট আপনাদের নিরাপত্তা দিতে পারবো, চিন্তা করেন থাকবেন না যাবেন। তার আগের দিনও তিনি বক্তব্যে বলেছেন, আমি যাব না, প্রয়োজনে এখানেই মরে যাব। আমরা দেখেছি তিনি কথা দিয়া কথা রাখেন নাই, ঠিক করেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে খান আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা সাইদি বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, আমি কোরআনের দাওয়াত দেই। আমি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, 55টি দেশে কোরআনের দাওয়াত দিয়েছি। আমার আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো। ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহ, আমাদের উপর আল্লাহর আযাব এনে দেখা। আল্লামা সাইদি বলছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি?
12 কোটি। সুবহানাল্লাহ বলেন না। ওরা সংকেত বুঝে না। আল্লাহর ওলিরা পৃথিবীতে বেঁচে আছেন বলেই পৃথিবী এখনো টিকে আছে, ঠিক কিনা? হক্কানি আলেমরা আছে বলে এখনো দুনিয়া টিকে আছে। এই আলেমরা যখন থাকবে না, দুনিয়াও থাকবে না। জাতীয় মসজিদে জাতীয় আলেম আল্লামা সাইদির জানাজা করতেও দেয় নাই। জানাজায় আগত মুসল্লিদের বুকে তারা গুলি চালিয়েছিল। এমনকি ফিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে যখন তার জানাজার ব্যবস্থা করা হয়েছিল, আমি সকাল 8টা থেকে সেখানে জানাজার শেষ পর্যন্ত মাগরিবের আগ, তার উপরে শুধু আযাবই আনে নাই, তার উপরে নির্যাতনই করে নাই, মরার পরেও তার জানাজাটা ভালোভাবে আদায় করতে দেয় নাই, ঠিক না? এরপরে আযাব আসতে আল্লাহর পাকড়াও হতে বেশি সময় লাগছে? 1 বছরও হয় নাই। আল্লামা সাইদির ইন্তেকালের 1 বছরও যায় নাই, তার আগে ওরা গেট আউট। কথা কয় না? লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহ, এই পাপাচারী জনপদের বিরুদ্ধে তুমি আমারে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেন না? কথা কয় না? আল্লাহ সাহায্য করেন না? ডাইরেক্ট আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করছে, ডাইরেক্ট। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসেছে যুবকের সুরতে। আচ্ছা, ফেরেশতারা দেখতে সুন্দর না কালো? সবাই বলেন, সুন্দর না কালো? আল্লাহ সুন্দরী মেয়েদেরকে টার্গেট না করে সুন্দর সুন্দর যুবকদেরকে টার্গেট করছে। নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্য আইন্নাকুম লাতাতুনার রিজাল, পুরুষে পুরুষে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, এই যুবকগুলো যখন হযরতে লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান, رسلنا تنسيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من কথা দিয়ে কথা রাখার প্রমাণ দেখান। আল্লাহু আকবার। আসতে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? খুশি কে? অসন্তুষ্ট কেডা? শয়তান এখন অনেকগুলোই পালায় গেছে, 2-4টা এখনো অসন্তুষ্ট হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ শয়তানদেরকে চিরকাল অসন্তুষ্ট করুক। যখন আমার ফেরেশতারা নাজিল হলো লূতের কাছে, যখন তারা মেহমান হয়ে তার বাড়িতে গেল, লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে দারুণ ভাবে ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। তিনি টেনশনে পড়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, কিভাবে আমি এই যুবকদের তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাকা কানাত মিনাল গাবিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালাম কি এবার ফেরেশতারা বলল, ওয়াকালু লা তাখাফু ওয়া লা তাহজান, হে আল্লাহর পয়গম্বর, আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। কওমিল মুফসিদিন, আল্লাহ এই জালেমদের বিরুদ্ধে, এই পাপাচারীদের বিরুদ্ধে আমার সাহায্য করো। আল্লাহ ফেরেশতা হিসেবে আমাদেরকে নাজিল করে আপনার জন্য সাহায্য করতে আমাদেরকে অবতীর্ণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাক, আমরা এসেছি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য। ইল্লা ইমরাআতাক, তবে আপনার স্ত্রীকে নয়। সুবহানাল্লাহ বলেন না? আপনার স্ত্রী। কোরআন থেকে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান আনয়ন করে নাই, অথচ নবীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করেছেন,
একসঙ্গেই খাওয়া দাওয়া করেছেন, একসঙ্গেই থেকেছেন, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামে প্রবেশ করেছে। কথা কার? কথা কার? সুতরাং খালি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়াও মুনাফিক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তিনি কথাই কথাই বলতেন, আমি রাত্রি উঠে আগে তাহাজ্জুদ করতাম, জায়নামাজ খুঁজতাম, ঘুম থেকে উঠাই আমি ওযু করতাম, জায়নামাজ খুঁজতাম, তাসবিহ কোথায় আমি তাসবিহ খুঁজতাম। পরে তিনি ওই হিন্দুত্ববাদীদের সঙ্গে একত্বতা পোষণ করেছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? মুখে এক, অন্তরে ভিন্ন। এদেরকে বলে মুনাফিক। এদেরকে কি বলে? জোরে বলেন, এদেরকে কি বলে? সুতরাং আমার বন্ধুগণ, যুগে যুগে এমন অসংখ্য মুনাফিক এসেছেন। সুতরাং নবীর স্ত্রী হলেই যে জান্নাতি হয়ে যাবে এমন কোনো কথা নাই। নবীর সন্তানও কাফের ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের না মুসলমান? আবার নবীর বাপ কাফের, নবী ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, ইব্রাহিম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। 53 বছরে খালি স্লোগান উঠছে, জাতির পিতা নাকি ঘোড়ার ডিম, ঠিক কিনা? মুসলিম জাতির পিতা, কথা বলতে হবে, মুসলিম জাতির পিতা। আরো জোরে বলেন, মুসলিম জাতির পিতা। আর সব ঘোড়ার ডিম। আর সব কি? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা। বাকিটা বাকিটা মনে থাকবে? ঘোড়ার তো ডিমই হয় না। কথার কথা আর কি, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কাফের, মূর্তি পূজারী ছিল। বাপের নাম আজর। বাপের নাম কি? আজর। সুতরাং নবীর স্ত্রী হইলেই যে জান্নাতে যাওয়া যাবে, নবীর বাপ হইলেই যে জান্নাতে যাওয়া যাবে, নবীর সন্তান হইলেই যে জান্নাত পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। নবীর সন্তানও কাফের হয়, নবীর বাপও কাফের হয়েছে, এমন ইতিহাস। এখন হযরতে লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক, আমরা এসেছি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য, তবে ইল্লা ইমরাআতাক, আপনার স্ত্রীকে নয়। কারণ কানাত মিনাল গাবিরিন, তিনি ওই অসৎ লোকদেরকে তিনিও ভালোবাসতেন, পছন্দ করতেন। নাউজুবিল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। এর দিকটারে নিচের দিকে, যারা ছিল উপরে সবাই চলে গেল নিচে। এখানে শেষ নয়, وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنْضُودٍ। আল্লাহ পাক বলেন, জামা পাথর আমি তাদের উপরে এমন ভাবে বর্ষণ করলাম, আসমান থেকে বৃষ্টির মতো ওটা আসতে লাগলো, এসে তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের ভেতরে লূত জাতি এক মুহূর্তেই শেষ। তারা যেটা আশঙ্কা করেছিল অনেক দূরে, সেই গজব খুব দূরে ছিল। গান বাজনাতে করবেন যারা মনে মনে ভাবনা করেছেন আগামীকাল রাতে যে আল্লাহর গজব আসবে না, এমন কোন গ্যারান্টি আছে? চিল্লায় বলেন, আছে? এরকম একটা বিপদ আসুক, এটা কি আপনারা চান? কথা বলেন, চান? তাহলে গান বাজনা করা যাবে? জোরে বলেন, গান বাজনা করা যাবে? এই বর্ষপূর্তি উপলক্ষে, নতুন বছরকে বরণ উপলক্ষে সারা রাত আমার দেশে মদের আসর বসে, জুয়ার আসর বসে। গতকালকে দেখলাম সংবাদ প্রচার হচ্ছে, কক্সবাজারের কোনো হোটেল আর খালি নাই। নতুন বছরে স্বাগত জানানোর জন্য গেল। নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, নতুন বছর কেনা? সুতরাং শয়তান যেখানে থাকে গজব সেখানে আসে। এখন আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় তরুণরা, তরুণীরা, তোমাদেরকে বলি, তোমরা যাচ্ছ কোন দিকে? কোন পথে তোমরা ধাবিত হচ্ছ?
বছর একখান শেষ হইল, নতুন বছর এলো, তুমি বিগত বছরের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমার যদি অপরাধ হয় তুমি আমারে ক্ষমা করো। নতুন বছরের জন্য আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহ তুমি আমার নতুন বছর দিয়েছো, এতে আমি খুশি হলাম। ভালো কাজে খুশি হয়ে মানুষ কি বলে, কথা কয় না, কি বলে? আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বাড়ায় দেবো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলছেন লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামতের যদি অকৃতজ্ঞ হও, আমি তোমাদের উপরে শাস্তি আনয়ন করব। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের অকৃতজ্ঞ হলে আযাব যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? 1 বছর বেশি হায়াত পেলে তো এটা নিয়ামত। মানুষ তো বাঁচতে চায়, কেউই মরতে চায় না। মরতে চান কারা? দেখি হাত তোলেন। মরতে চান? আপনি মরে যেতে চান? সবাই বাঁচতে চায়, বাঁচার জন্য ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, খাবার খায়, না হলে মরে যাবে এই ভয়ে মানুষ ডাক্তার দেখায়। করতে হবে, আগামী জীবনকে সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। বিগত বছর নামাজ পড়েন নাই, এখন তওবা করতে হবে। আল্লাহ গত বছরে আমার অনেক নামাজ কাজা হয়েছে, তুমি আমার একটা বছর হায়াত দিয়েছো। গত বছরের যত নামাজ কাজা হয়েছে, যত সিনেমা দেখছি, গান বাজনা করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই তওবা করে, পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আপনি আপনার অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে আগামী রাতে পারলে তওবা করেন, আর আগামী রাতে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ যে আপনারে একটা বছর হায়াত দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, এটা না করে যদি গান বাজনা করেন, আযাব আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমার যুবক বন্ধুদেরকে বলি, আমার যুবক ভাইয়েরা, ফিরে আসো কোরআনের দিকে। ছেড়ে দাও অশ্লীলতা, ছেড়ে দাও বেহায়াপনা, নির্লজ্জতা ছেড়ে দিয়া আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়িয়ে ধরো। জীবন হবে সার্থক, তুমিও হবে সার্থক, জীবন হবে কল্যাণময়, পরকালে হবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হবে যাত্রী। জান্নাতের যাত্রী হওয়ার জন্য কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। না, তুমি আমাদেরকে নামাজি বানাও আল্লাহ, তুমি আমাদেরকে ইকামতে দ্বীনের পথে কবুল করো। পড়েন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান বানাও। আগামীকাল রাতে সকল প্রকার অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে হেফাজত। এই বর্ষবর্তী উপলক্ষে অথবা বর্ষবরণ উপলক্ষে যেন কোনো ধরনের গান বাজনা না হয়, এই ব্যাপারে তোমরা সজাগ থাকবে। আপনারা কেউ কি গান বাজনা পছন্দ করেন? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি পছন্দ করেন? এগুলো যুবকরা একটু বেশি ভালোবাসে, তাহলে যুবকরাও করবে না, মুরব্বীরাও করবে না। এটাকে বাধা দিতে হবে। আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম। মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করার চেষ্টা করছে, তারা দ্বিতীয় ক্লাসের ইমানদার হবে। আর যারা হাত দিয়েও পারে নাই, মুখ দিয়েও পারে নাই, অন্তরে অন্তরে পরিকল্পনা করে, তারা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, 3rd ক্লাসের ইমানদার। এখন আপনি কি 3rd ক্লাসের ইমানদার হতে চান? 1st ক্লাসের ইমানদার হতে চান না? আল্লাহ আমাদেরকে 1st ক্লাসের ইমানদারের কাতারে শামিল করেন। পড়েন আমিন। 1st ক্লাসের ইমানদার হলেন হযরত ওমর, আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? ওমর তো ডাইরেক্ট একেবারে মাথা আলাদা করে দেবে, ঠিক কিনা? এইরকম 1st ক্লাস মানের মুমিন হতে হবে। যেখানেই অশ্লীলতা হবে ওইটা হাত দিয়ে উৎখাত করে দিতে হবে। আগামীর বাংলাদেশ থাকতে হবে, কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া কোরআনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমার কথায় রাগ করছেন কারা কারা? হাত তোলেন। রাগ করছেন কেউ? সবাই খুশি হয়েছেন? এবার পড়েন আলহামদুলিল্লাহ। নেওয়ার কথা ছিল 20 মিনিট, নিয়ে ফেলেছি 25 মিনিট। আলহামদুলিল্লাহ। নিয়ে সতর্ক করলাম, করতে পারতাম? কথা বলেন, পারতাম? ওরা কোরআনের মাহফিলের আয়োজন করছে বলে
আজকে আপনাদেরকে সতর্ক করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আমিও আসতে পেরেছি, আপনাদেরকে কিছু সতর্কতা বাণী শুনিয়েছি কোরআন এবং হাদিস থেকে। আমি একটা কথাও কি বানায় বলছিলাম? সবাই বলেন বলছিলাম? প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়েছি কি দেয় নাই? তাইলে এখন যদি কোরআন এবং হাদিসের কথা যদি আমি বলে থাকি, কোরআন হাদিসের কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন আমার না আল্লাহ? তাহলে আল্লাহর কথাগুলো মানার দরকার আছে। আল্লাহর কথাগুলো সমাজে চলুক, এটা আপনারা চান? আগামী তো এখানে কোরআনের মাহফিল হোক, আপনারা চান? দেখি তো কারা কারা চান। দুই একটা হাত এখনো উঠে নেই, আমি দেখতেছি। সবাই উঠছে তো, হাত সবগুলো উঠছে। দেন এবার নামান আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনাদের কাছে একটা বিনীত আবেদন, আজকের যে মাহফিল তারা করল, কালেকশনই করেন, দুই একটা বাড়ি, দুই তিন বাড়ি থেকে তারা নিয়েছে যে যা দিয়েছে। প্রবাসীরা বেশিরভাগ সহযোগিতা করেছেন। তা আপনারাও যদি একটু সহযোগিতা না করেন, ভালো কাজে অংশীদারিত্ব যদি না থাকে, তাহলে ভালো কাজের ফলাফল পাওয়া যায় না। ভালো কাজ করে যারা, ভালো কাজে অংশগ্রহণ করে যারা, সমপরিমাণ সওয়াব পায় তারা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখন ভালো কাজে আপনারা একটু অংশগ্রহণ করবেন, যেই যা পারেন, যেই যা থেকে নিজস্ব অ্যাবিলিটি অনুযায়ী আপনারা দান করবেন। যে মাঠে কর্মী ভাইরা আছেন, ওনারা আপনাদের কাছে যাচ্ছেন। আমার স্বেচ্ছাসেবী বোনেরা আছেন, স্বেচ্ছাসেবী বোনেরা আছেন, ওনারা আপনাদের কাছে যাবেন। মায়েরা আপনারাও সকলেই প্রাণ খুলে দান করবেন, কারণ আজকে মায়েদের ব্যাপারেও দুই একটা আলোচনা হয়েছে। মায়েদের ব্যাপারে বেশিরভাগই হয়েছে। আমরা চাই আমাদের নারী জাতি নিরাপদে থাকুক, ঠিক কিনা? তো মায়েরা আপনারাও সবাই দান করবেন, কেউ মাহরুম হবেন না, সবাই দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। দিলে দেন ওনাকে সভাপতি সাহেব না, সভাপতি বক্তব্য সমাপনী। উঠবেন না, কেউ উঠবেন না ভাই, দোয়া করে যান। দোয়া না করে কেউ যাবেন না, সব তো শেষ। এখন খালি দোয়া করবো, দোয়া করে বিদায় নেবেন। দোয়া করে যান 5 মিনিট, 5টা মিনিট আমারও সময় দেন। হয়েছে তো? ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. আয় আল্লাহ তাআলা, আদর্শ যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দারা মনোযোগ দিয়ে শ্রবণ করলো। আয় আল্লাহ তাআলা, আমার বলা আর তাদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, মেহেরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি, মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া, যে যেইভাবে সাহায্য সহযোগিতা করলো,
মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময় তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা, নবীজির আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছা দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তাআলা আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছা দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, মেহেরবানি করে নেক হায়াত দারাজ করে দাও। বাকি জীবন ঈমান ও আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমরা যারা এসেছি, এখানে আমরা এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই। সারা জীবন বড় অপরাধ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের ন্যায় আর ভিক্ষুকের ন্যায় আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো সিলা কায়েম করে দাও। যারা অসুস্থ মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজলে দান করে দাও। যার অন্তরের ভিতরে যেই নেক তামান্না বাসনা আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে আজকের মাহফিলে যতজন যুবক আজকের এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের সঙ্গে যে সমস্ত বৃদ্ধরা এসেছেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেককে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যে সমস্ত মায়েরা আজকের কোরআনুল কারীমের ময়দানে ছুটে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে দিনদার ইমানদার ফরজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মায়েদেরকে আয় আল্লাহ তাআলা হযরত খাদিজার মতো, আয়েশার মতো ইমানদার বানায়া দাও। নামাজ যেইরূপ ফরজ, পর্দাও সেইরূপ ফরজ, এই কথাটুকুন বুঝে চলার মতো শক্তি সমস্ত মা বোনদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, মাহফিলে তারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রবাসে অনেকেই আছেন অনেক বিপদগ্রস্ত অবস্থায়। দুনিয়ার মানুষেরা নিজের আপন মাতৃভূমি ছেড়ে প্রবাসে যায়, মা বাবার মা মহাব্বত ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়ে প্রবাসে যাওয়ার পেছনে একটি মাত্র কারণ, রিজিকের সন্ধানে যাওয়া। আল্লাহ তাআলা আমার যত প্রবাসী ভাইরা প্রবাসে আছেন, মেহেরবানি করে তাদের প্রত্যেকের জন্য তুমি হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। প্রবাস জীবনে যাবতীয় বিপদ মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, আয় আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু থেকে মেহেরবানি করে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা যতদিন তারা প্রবাসে থাকতে চায় থাকার সুব্যবস্থা করে দাও। রিজিক যেদিন পড়ায় যাবে, আবার সুস্থ অবস্থায় দেশে মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত দূর যায়, আশেপাশে যত কবরস্থানে যত মুর্দাগান শায়িত আছেন, কোরআনুল কারীমের মাহফিলের উসিলা করে কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, আয় আল্লাহ তাআলা এই দেশে মেহেরবানি করে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা এই দেশ নিয়ে, এই দেশের জাতি নিয়ে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, আয় আল্লাহ তাআলা এই দেশকে জালিমের জুলুম থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই দেশে যারা ইসলামের জন্য জীবন দিলেন,
কোরআনের পাখি আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা যাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। খাস করে 5 আগস্টের এই বিপ্লবের জন্য যত ছাত্র জনতা জীবন দিল, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকের মাহফিল শেষে সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে, আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আকস্মিক বিপদ মুসিবত থেকে আমাকে, আমার গাড়ি, আমার ড্রাইভার, আমার সবার সঙ্গে সব আমাদের প্রত্যেককে নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.